হ্যালো ফ্রেন্ডস, আজকের পর্বে থাকছে আমি যাচ্ছি কিন্তু গুয়াহাটি আর গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরে। কিভাবে যাব কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে? সামনে কিন্তু অমাবস্যা অর্থাৎ 22শে জুন 2025, সেই উপলক্ষেই আমার যাওয়া হচ্ছে কামরূপ কামাখ্যা। প্রচুর লাখো লাখো ভক্ত এই কামরূপ কামাখ্যায় এই অমাবস্যাতে আসেন। কলকাতা থেকে কিভাবে যাবেন এই কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে, তারই উদ্দেশ্যে কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখে একদম ভালো মতো পৌঁছে যেতে পারবে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে। সবার প্রথমে আমি তোমাদেরকে জানাবো কামরূপ কামাখ্যা মন্দিরে যাওয়া যায় বাই ট্রেনে, যা শিয়ালদা থেকে, কলকাতা থেকে এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে ছাড়ে। সেই ট্রেনগুলো আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলবো, কখন কোন সময় এবং কোথা থেকে ছাড়ে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে জানাবো। এছাড়া বাই সড়ক পথেও যাওয়া যায়, কলকাতা থেকে ফ্লাইটে করেও যাওয়া যাবে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। কিভাবে পৌঁছালে গুয়াহাটি সেটা তোমাদেরকে জানালাম। এবার দ্বিতীয়ত তোমাদেরকে গুয়াহাটি পৌঁছে তোমরা কোথায় থাকবার জন্য হোটেল পাবে তার তোমাদেরকে সমস্ত স্পটগুলো তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো। তোমরা সেখানে গিয়েও তোমরা হোটেল বুকিং করে থাকতে পারো। গুয়াহাটি কামরূপ কামাখ্যা মন্দির ছাড়াও আর কোন কোন জায়গায় ঘোরা যায় তার সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওতে জানাবো। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতন এবারও বলবো, ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার আগামী একটি ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো। তাই তোমাদেরকে বারবার বলছি, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে ভিডিওটি এগিয়ে নিয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমি এখন যাচ্ছি আমার প্রতিবেশী রাজ্য আসাম, আর আসামের আমি যাব গুয়াহাটিতে। আর আমিও যাচ্ছি প্রথম আসাম। আসামে শুনেছি নাকি প্রচুর কিছু ঘুরতে যাওয়ার জায়গা আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:05 আর আমার ট্রেন আছে 4:05-এ। আমি এখন হাওড়া ব্রিজের সামনে রয়েছে, এই হচ্ছে হাওড়া ব্রিজ। আর এখান থেকে দেখো সামনে বাস স্ট্যান্ড আর সামনেই হচ্ছে হাওড়া স্টেশন। তাহলে চলো আমি আমার হাওড়া স্টেশনের ভেতরে যাব এখন। ওখান থেকে আমার ট্রেন আছে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেগুলো তোমাদেরকে জানাবো। হাওড়া স্টেশনের মেন গেট, এখান থেকে এখন আমি ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে প্রবেশদ্বার, এই আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। তোমরা যারা হাওড়া স্টেশনে আসবে এখান থেকে হাওড়া স্টেশনে ঢুকবে, ঢুকে এখানে সামনে হচ্ছে ডিসপ্লে। আর আমাদের গাড়ির কিন্তু খবর হয়ে গেছে, সরাইঘাট এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর তোমরা যারা হাওড়া স্টেশনে আসবে, যদি মনে করো হাওড়া স্টেশন থেকে খাবার কিনে নেওয়ার জন্য, তাহলে সামনে দেখো এখানে সামনে রয়েছে ফুড প্লাজা। এখান থেকে তোমরা খাবার কিনে জল ফল নিয়ে তারপর কিন্তু তোমরা ট্রেনে উঠতে পারো। এই সামনেই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গাড়ির খবর হয়ে গেছে 1, 2, 3, 4, 5। এই সরাইঘাট এক্সপ্রেস, এই সরাইঘাট এক্সপ্রেসে জেনারেল কামরার যে ভিড়, পুরো এই দেখছি পুরো লম্বা হচ্ছে পুরো জেনারেল লাইনের ভিড়। এটা 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করছে। S5 বগি আমাদের, এই বগিতেই আমার সিট, 64 নম্বর আমার সিট, সাইড আপার বার্থ। চলো ট্রেনের ভেতরে প্রবেশ করি। এই সামনে হচ্ছে গেট, এখান থেকে এখন আমাদের এন্ট্রি করতে হবে ভেতরে। চলো আমাদের সিট, এই হচ্ছে আমার 64 নম্বর সিট। আমাদের এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে 1000 মিটার পথ অতিক্রম করে গুয়াহাটি স্টেশনে পৌঁছবে। আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে এখান থেকে 4:05 বিকেলে, আর পৌঁছাবে কিন্তু কালকে সকাল 10:05-এ। এখান থেকে আমি এখন একটা জলের বোতল নিলাম, 15 টাকা দাম নিল। হাওড়া থেকে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে এই ট্রেনটি কিন্তু গুয়াহাটি পর্যন্ত টোটাল 14টি স্টেশনে হল্ট দেবে। ঘড়িতে 4:05 বাজে, ঘড়ি আমাদের ট্রেন কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে। এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে মোটামুটি 4:11 ছাড়লো, 6 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো। চলো তোমাদের এবার ট্রেনের একটু বাথরুমটাও রেখে দিই। সামনে কিন্তু একটি মিরার রয়েছে, মিরার এখানে দেখো একটি বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে মোটামুটি। আর সামনে চেয়ে 1, 2 বাথরুম আছে বাথরুম। চলো বাথরুম, এখানে একটা বড় বেসিন রয়েছে, বেসিনের কিন্তু কাজটা পরিষ্কার। সামনে একটি বেসিন আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের মোটামুটি ভেতরটা এখন পরিষ্কারই রয়েছে। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে এই সামনে এখন আমাদের ট্রেন এগিয়ে চলেছে। আমি এখন ট্রেনের
সিটে আমার বসে আছি, সিট নাম্বার আমার 64। এনে চলো তোমাদের এবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। আমার এই দিকটাতে যে 3টে সিট, এদিকে হচ্ছে 3টে সিট, আর আমার এই সাইডে 2টো সিট। আর পুরো ট্রেনের কিন্তু টিকিট ফুল বুকিং রয়েছে। সরাইঘাট এক্সপ্রেসে কিন্তু সিকিউরিটি প্রচুর টাইট থাকে, দেখো পুরো সিকিউরিটি চেক হচ্ছে এখানে। সামনে চেকার আমাদের চেকিং করছে ট্রেনের। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান, যেটা হাওড়া থেকে 97 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছচ্ছে। আমাদের ট্রেন এখন বর্ধমান এসে পৌঁছলো। বর্ধমান হচ্ছে সীতাভোগ মিহিদানার দেশ। বর্ধমানে এসে পৌঁছলো কিন্তু 5টা 28 মিনিটে, প্রায় 29 মিনিট লেট আমাদের ট্রেন। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে। কিন্তু সীতাভোগ মিহিদানা কিন্তু বিখ্যাত, তোমরা যদি চাও এখানে সীতাভোগ মিহিদানা কিন্তু খেতে পারো। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বর্ধমান স্টেশন থেকে। এই এখন ট্রেনে উঠে পড়লো। এই এখন বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে গুয়াহাটির দিকে। আর এরপর নেক্সট স্টেপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। চলো সেখানেও তোমাদেরকে এবার নামবো, নেবে এবার দেখাবো বোলপুর শান্তিনিকেতন। আর কখন পৌঁছাবে সেটাও তোমাদেরকে জানাবো। শান্তিনিকেতন স্টেশনে ট্রেন ঢুকলো। শান্তিনিকেতন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস আমাদের ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন ঢুকলো। এখানে ট্রেন কিন্তু 34 মিনিট লেট। ট্রেনটি ঢোকার কথা ছিল 5টা 48, আর এখন ঢুকলো কিন্তু 6টা 25-এ আমাদের ট্রেন ঢুকলো। এখানে ট্রেনটি কিন্তু দাঁড়াবার টাইম হচ্ছে ওই আপনার 4 মিনিট হল্ট আছে। বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন এই এখন ছাড়লো। এর পরের স্টপেজ হচ্ছে সাইথিয়া। রাতের ডিনারের জন্য ট্রেনে কিন্তু অর্ডার নিতে চলে এসেছেন। তা আপনারা চাইলে কিন্তু এখানে রাতের খাবারটাও অর্ডার করে দিতে পারেন। 10 रुपये ज़्यादा 120 का अंडा, 2 पीस फ्राई किया हुआ अंडा करी रहेंगे, सब्जी रहेंगी, दाल रहेंगी, राइस अंडा फ्राई होगा। এটা হচ্ছে সাইথিয়া স্টেশনে কিন্তু ঢোকার কথা ছিল 6টা 20-তে, সেই জায়গায় এখন ট্রেন ঢুকলো 7টা 5, প্রায় 40-45 মিনিট লেট প্রায়। এখানে কিন্তু হল্ট হচ্ছে 2 মিনিটের হল্ট, সিগন্যাল হয়ে গেছে। সাইথিয়া স্টেশন থেকে ট্রেন এখন ছাড়লো। নেক্সট স্টপেজ হচ্ছে রামপুরহাট। এখন আমরা যাচ্ছি গুয়াহাটি। দেখো মাঝখানে দাদারাও যাচ্ছে গুয়াহাটি। তোমরা কোথায় গুয়াহাটি যাচ্ছ নাকি? মালদা টাউন যাবে। এই দাদারা সব মালদা টাউন যাবে। এখন বাজে ঘড়িতে 7টা 20। পুরো চারদিক পুরো অন্ধকার। এই দেখো বাইরেটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখাবার নেই বাইরের। যা দেখাবো কালকে সকালে আবার যদি উঠবো তখন দেখাবো। আমাদের ট্রেন হাওড়া থেকে মোটামুটি তার গন্তব্যে 4টি স্টেশন পার করে চলে গেছে। এর পরের স্টেশন হচ্ছে রামপুরহাট, তারপরে থাকবে আরও 9খানা স্টেশন। রামপুরহাট স্টেশনে ঢুকলো ট্রেন। এখানে কিন্তু ঢোকার কথা ছিল 6টা 50, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টা 31। প্রায় 40-45 মিনিটের পর লেট আছে ট্রেন। চলে এসেছি রামপুরহাট স্টেশনে।
এই রামপুরহাট স্টেশনটা তোমরা নিশ্চয়ই জানো কি, রামপুরহাট স্টেশন হচ্ছে তোমার তারাপীঠের জন্য বিখ্যাত। আমাদের কিন্তু বাঙালিরা সবাই কিন্তু তারাপীঠে এসেছি এবং সবাই এসে থাকি, খুব ভালো লাগে তারাপীঠ। আর এখান থেকে কিন্তু 9 কিলোমিটার দূরে তারাপীঠ, সেখানে ট্রেনটি 2 থেকে 3 মিনিট হল্ট দেওয়ার টাইম আছে। রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। রামপুরহাট থেকে ট্রেন এখন ছেড়ে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ফারাক্কা। প্রায় এখান থেকে প্রায় 100 কিলোমিটার প্রায় ডিস্টেন্স এবার কভার করে, মাঝখানে কোনো স্টপেজ নেই। রামপুরহাট থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল, আমি আবার সিটে চলে আসলাম। আবার নেক্সট গন্তব্য হচ্ছে ফারাক্কা। আর অন্ধকার হয়ে গেছে, দেখাবার কিছু নেই বাইরে। যারা রাত্রের ডিনার অর্ডার করেছিলেন তাদের সমস্ত খাবারগুলো চলে এসেছে। এবার সমস্ত খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কারণ রাত হচ্ছে। আবার দেখো 109, 10 মানে আবার গতি ধরেছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:56। মোটামুটি রাত অনেকটা হয়ে গেছে। দুপুরে খাবার দিয়ে পাঠিয়েছে, সেই খাবারগুলো খেতে হবে, না নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর যদি ফারাক্কা ব্রিজটা যখন পার হবে তখন আমরা একটু দেখাবার চেষ্টা করবো। সামনে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এখন আমাদের মালদা স্টেশনে এসে পৌঁছলো ট্রেন। ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আর এই হচ্ছে মালদা স্টেশন, দেখে নাও একবার। মালদা লখনৌয়াম ওই দেখাও দেখি কিরকম। মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, মালদা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। এটা হচ্ছে মালদা স্টেশনে ট্রেন এগিয়ে গেছে। পরের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। আর দেখাতে পারবো না, এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি। আবার কালকে সকাল থেকে ভিডিও শুরু করবো, তোমাদেরকে দেখাবো কি কি স্টেশনগুলো বাকি আছে সেগুলো। গুড মর্নিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে তোমার 5:51। আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ বনগাইগাঁও স্টেশনে। এখানে গাড়ি কিন্তু 22 মিনিট আগে বিফোর পৌঁছে গেছে। এখন এখানে আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়াবে। এখান থেকে গাড়ি ছাড়াবার টাইম হচ্ছে 6:05। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:51। এই হচ্ছে নিউ বনগাইগাঁও স্টেশন। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সামনে, 1A প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। 815 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন হাওড়া থেকে এখন নিউ বনগাইগাঁও স্টেশনে এসে পৌঁছালো। এখান থেকে নেক্সট স্টপেজ হচ্ছে কামাখ্যা, তারপর হচ্ছে গুয়াহাটি। নিউ বনগাইগাঁও স্টেশন ছেড়ে ট্রেন আমাদের এখন এগিয়ে চলেছে। নিউ বনগাইগাঁও স্টেশনটি কিন্তু টুনিয়া নদীর ওপর অবস্থিত হয়েছে। এটি কিন্তু একটি নদী, সেই নদীর ওপর ব্রিজ বানিয়ে তার উপরে এই স্টেশনটি তৈরি হয়েছে। এখান থেকে ছাড়লো 6:08, একদম টাইমে ছাড়লো। আবার এরপরে স্টেশন হচ্ছে কামাখ্যা। তোমাদের এই ট্রেনের কিন্তু ভাড়ার সম্বন্ধে কিন্তু বলিনি। এই ভাড়াগুলো কিন্তু এই ট্রেনে আছে 5টি ক্লাসে ভাড়া পাওয়া যায়। একটা হচ্ছে যেমন ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, ইকোনমি এসি, এছাড়া রয়েছে স্লিপার ও জেনারেল। কত কি ভাড়া সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই ট্রেনটা কিন্তু হাওড়া স্টেশন থেকে সপ্তাহে ডেলি রান করে। এই ট্রেনটা ছাড়াও আরও বেশ কিছু ট্রেন আছে, সেগুলোর আমি ডেসক্রিপশন বক্সে লিস্ট দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কখন কখন ছাড়ে। আরেকটি ফেমাস ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটাও কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সকাল 6টার সময়। আর এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:05। আর এখানে কিন্তু এই ট্রেনটা সকাল সকাল এসে ট্রেন কামাখ্যা স্টেশনে ঢুকছে। আর আমরা কিন্তু এই ট্রেনটির লাস্ট গন্তব্য হচ্ছে সেই গুয়াহাটি, সেই গুয়াহাটি পর্যন্তই যাব। এখান থেকে কিন্তু 4 কিলোমিটার দূর হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। এই হচ্ছে কামাখ্যা স্টেশন, ট্রেন আমাদের এসে পৌঁছালো। এখানে কিন্তু ট্রেন আফটার বিফোর টাইম এসে পৌঁছেছে, অতএব ট্রেন এখানে কিন্তু প্রায় 40-45 মিনিট দাঁড়াবে। হাওড়া থেকে প্রায় 991 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন কামাখ্যা স্টেশনে এসে পৌঁছলো, অতএব লাস্ট স্টেশন। এরপরে হচ্ছে গুয়াহাটি। এই কামাখ্যা স্টেশন থেকে ট্রেন ছাড়লো। কামাখ্যা থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, মিনিট 15 মিনিট লাগবে।
এখানে দাঁড়িয়ে আছে কামাখ্যা রাঁচি এক্সপ্রেস। আমাদের দেখাই এখান থেকে দেখো কামাখ্যা পাহাড়, এই হচ্ছে কামাখ্যা পাহাড় সামনেই। এবার ট্রেন দাঁড়িয়েছে, পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামাখ্যা পাহাড় পুরোটা। গুয়াহাটি প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। ফাইনালি আমরা 999 কিলোমিটার পথ অতিক্রম করে এখন গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালাম। চলো সামনেই হচ্ছে গুয়াহাটি স্টেশন। চলো এই গুয়াহাটি স্টেশনে আমরা নামলাম। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। তোমরা যারা এই গুয়াহাটি স্টেশনে আসবে, এই গুয়াহাটি স্টেশনে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হবে না। 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোলে কিন্তু প্রচুর ঘুরে যেতে হবে পল্টন বাজার। তোমাদের এখান থেকে কিন্তু সামনেই হচ্ছে ব্রিজ আছে, সেই ব্রিজ ইউজ করে তোমাদের 6-7 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। সেখান থেকে তোমরা বাইরে বেরোবে, বেরিয়ে তারপর ওখান থেকে সামনেই হচ্ছে পল্টন বাজার। চলো আমি তোমাদের কীভাবে যেতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা দেখো সিধা এই রাস্তা দিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে ওভারব্রিজ আছে, সেইখানে ওভারব্রিজ ইউজ করব। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আমাদের পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু আবার 12টা 20-তে ব্যাক করবে হাওড়ার উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু সামনে বেরোবো। এখানে কিন্তু সিঁড়ি আছে এবং অ্যাক্সিলারেটরও আছে। এই হচ্ছে সিঁড়ি, যারা সিঁড়ি হচ্ছে সিঁড়ি, আর এই পাশে কিন্তু অ্যাক্সিলারেটরও আছে। চলো আমরা অ্যাক্সিলারেটর করেই যাব। সামনে হচ্ছে অ্যাক্সিলারেটর, আমরা ইউজ করছি অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর থেকে উঠে এই সাবওয়ে ইউজ করবে, করে এখান থেকে সিধে কিন্তু আমাদের যেতে হবে এখন সামনে। সামনে লেখা রয়েছে 6-7 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে দেখো বাঁদিকে কিন্তু লেখা রয়েছে পল্টন বাজার। তার মানে আমরা এই দিকে যাবো, বাঁদিকে। এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সিধে। এখান থেকে ঘুরলাম, ঘুরে এবার আবার এখান থেকে মোড় আছে সামনে, গিয়ে সামনে হচ্ছে আবার 8 নম্বর প্ল্যাটফর্ম। এই 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামতে হবে। হ্যাঁ, এখানে অ্যাক্সিলারেটর উঠা যাবে, নামার জন্য সিঁড়ি হাঁটতে হবে, সিঁড়িতে। 8 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি থেকে নামলাম, নেবে নিচে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে এখন আমাদের যেতে হবে বাইরে। আমরা আসলাম, এসে এই হচ্ছে সিঁড়ি নামলাম, নেবে এখান থেকে এবার সোজা রাস্তা যেতে হবে, বাইরে বেরোবো। বাইরে বেরোলে এখান থেকে পল্টন বাজার পড়বে। দেখো যাচ্ছে কীভাবে, দেখে নাও, এইভাবে যেতে হবে। এখন আসামের রাজধানী গুয়াহাটি স্টেশনের সামনে রয়েছি, পেছনে সেই গুয়াহাটি স্টেশন। আর এখন এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো প্ল্যাটফর্মে। তারপর বাইরে বেরিয়ে কীভাবে পল্টন বাজারে যাব সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর পল্টন বাজার থেকে কীভাবে মন্দিরে যাব তার সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো। বাইরে বেরোবো, এই হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরোলে দেখে তোমরা এখান থেকে কিন্তু অনেক অটো, রিক্সা, বেশা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। স্টেশন, এখান থেকে বাইরে বেরিয়ে আমরা যাবো হচ্ছে সোজা পল্টন বাজার। গুয়াহাটি স্টেশন থেকে বাইরে বেরোবে, এখান থেকে কিন্তু তোমরা অটো করতে পারো। অটো কত টাকা ভাড়া নেবে দাদা? মন্দির পর্যন্ত কত নেবে? গেট অব্দি কত? 300 টাকা করে। মন্দির পর্যন্ত 300 টাকা রেট আছে। তোমরা যারা আসবে এখান থেকে কিন্তু তোমরা অটো করতে পারো। এখানে প্রচুর অটো পরপর দাঁড়ানো আছে, তোমরা চলে আসবে এখানে। বাজার মার্কেট দেখে নাও, এখানে প্রচুর দু সাইডে কিন্তু হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে যদি তোমরা হোটেল ভাড়া করতে চাও হোটেল ভাড়া করে নিতে পারো। এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। আর এই বাজারটার নাম হচ্ছে পল্টন বাজার মার্কেট। চৌরাস্তার মোড়, এই চৌরাস্তার মোড় থেকে আমরা কিন্তু এই ডান দিকের যে রাস্তাটা আছে, এই ডান দিকের রাস্তাটা যাবো। অনেকটা এগিয়ে গেলে কিন্তু সামনে নেপালি মন্দির আছে। চলো তোমাদের সেই মন্দিরটায় নিয়ে যাচ্ছি। আমি এখন আছি নেপালি মন্দিরের সামনে। এর সামনে হচ্ছে আমার নেপালি মন্দির, দেখে নাও। এই হচ্ছে নেপালি মন্দির, সামনে হচ্ছে নেপালি মন্দির। এই নেপালি মন্দিরের সামনে থেকে কিন্তু এখানে বাস পেয়ে যাব। এই বাসে করে আমরা যাব কিন্তু হচ্ছে কামরূপ কামাখ্যা মন্দিরের মেন গেট। এই কামাখ্যা মন্দিরের গেট, কামাখ্যা মন্দিরের গেট। এই আমরা এখন কামাখ্যা মন্দিরের গেটে যাচ্ছি। আমরা বাসে উঠে পড়লাম। এখান থেকে এসি বাসও যায় প্লাস নর্মাল বাসও যায়। আমরা এখন বাসের মধ্যে রয়েছি, বাসে কিন্তু ভিড় রয়েছে। আর এটা কিন্তু এসি বাস আছে। মন্দিরের সামনে নেমে পড়লাম আমরা বাস থেকে। আমরা এই বাসটা করে নামলাম, এখানে আমরা নামলাম। নেবে এখান থেকে রাস্তা পার করলে ওপুটেই হচ্ছে কামরূপ কামাখ্যা মন্দির যাওয়ার গেট। এখান থেকে আবার আমাদের একটা ছোটো গাড়ি করে যেতে হবে মন্দিরে। লেখা আছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। এখান থেকে কিন্তু আপনাকে হার্দিক শুভকামনায় আপনাকে জানাচ্ছে অভিনন্দন।
চলো আমরা ভেতরে যাই, গিয়ে এখান থেকে ছোট কোনো গাড়ি করব, তারপরে আবার পড়ে যাবো। আমি একা আছি যেহেতু শেয়ারেই যাবো। এই গেটের থেকে একটা গাড়ি ভাড়া করলাম, গাড়িতে নিল 30 টাকা ভাড়া। পুরো এরকম গাড়িটা পুরো উপর থেকে ধস নেমেছে, পরশুর দিনে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে। এটা গাড়ির পার্কিং এর জায়গা, আর এইখান থেকে কিন্তু পাশ থেকে প্রচুর হোটেলও আছে, ওরা হোটেল এখান থেকে বুকিং করতে পারো। আর খাবারও হোটেল আছে পাশে অনেক, খাওয়া দাওয়া করে নিতে পারবে। স্টপেজ চলে এসছে, এখন আমাদের এখানে নামতে হবে। এই নামলাম, এখান থেকে এখন আমরা পায়ে হেঁটে সামনেই হচ্ছে দেখো এই মন্দির যাবার এই রাস্তা। দু সাইডে দেখো পুজোর সামগ্রী কিনবে, প্রচুর দোকান রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু পুজোর সামগ্রী যাওয়ার জমা রাখা কিন্তু জায়গা এখান থেকে নিতে পারো, সামগ্রী কিনে নিয়ে তোমরা উপরে পুজো দেওয়াতে পারো। আর জুতো রাখবার জায়গা এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু বিনামূল্যে জুতো রেখে তারপর তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবে। তাহলে চলো ভেতরে জুতোটাও রাখবো আমরা। এখন আমি মন্দিরে প্রবেশ করছি, এই হচ্ছে সিঁড়ি মন্দিরের। এই সিঁড়ি দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে মন্দিরে। ঠিক আছে, কামাখ্যা দেবী মা। টোটাল 68খানা সিঁড়ির ধাপ আছে এখানে। এই 68খানা সিঁড়ির ধাপ পার হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। প্রচুর লোক যাচ্ছে দেখো, কিন্তু প্রচুর পুজোর সামগ্রী কিনে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। দেখো প্রচুর দোকান এখানে, এই সাইডে আছে, এই সাইডে, দু সাইডে প্রচুর দোকান। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে মন্দিরে প্রবেশ করতে পারো। মন্দিরে, কামাখ্যা মায়ের মন্দিরে চলো মন্দির দর্শন করব। এখান থেকে মন্দিরের গেট, এই হচ্ছে মা কামাখ্যা দেবী মন্দির এর গেট। চলো আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। জয় মা কামাখ্যা দেবী কি জয়, মা রক্ষা করো। আমরা এখন এই মন্দিরে প্রবেশ করছি, আমরা ভেতরে প্রবেশ করছি। এই সামনে দেখো কামাখ্যা মায়ের মন্দির, দেখো প্রচুর ভক্ত। দেখো সামনে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পূর্বাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। 51 শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদিশক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দির বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্ত খরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। এই মন্দিরগুলোতে 10 মহাবিদ্যা ছাড়াও আরও 30টি মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা এই প্রধান দেবীর পূজিত হয়, আর বাকিদের জন্য অন্য মন্দির পৃথকভাবে রয়েছে। আর এই মন্দিরের বিশেষত্ব তন্ত্র সাধনার কাছেও কিন্তু মন্দিরের অন্যতম প্রাচীন তীর্থকেন্দ্র। প্রচুর দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এখানে কিন্তু সাধনা করতে আসেন এই অমাবস্যার সময়। আর এই অমাবস্যার সময় কিন্তু এখানে বিশাল বড় মেলা বসে, 4 দিন ধরে চলে এই অমাবস্যার মেলা। ভারতবর্ষ তথা সারা পৃথিবীর থেকে ভক্তরা এখানে আসেন এই অমাবস্যার মেলাতে। এই অমাবস্যার মেলা ছাড়াও এখানে কিন্তু মনসা দেবীর পূজা হয়ে থাকে, তখনও প্রচুর ভক্তগণ এখানে আসেন। এছাড়া কিন্তু দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়ে থাকে এই কামাখ্যা মন্দিরে। তোমরা যারা এই কামাখ্যা মন্দিরে আসতে চাইছো তারা আমার এই ভিডিওটি দেখো এবং এই ভিডিওটি দেখে একদম কম খরচের মধ্যে চলে আসো কামাখ্যা মায়ের মন্দিরে এই অমাবস্যার সময়। আমরা এখন এখানে ভোগ খাওয়ার জন্য বসেছি। এখানে কিন্তু এখন কুপন দেবে, তারপর সেই কুপন নিয়ে গিয়ে আমাদের যে ফ্রিতে ভোগ খাওয়াবে সেই ভোগ খাওয়ার ওখানে গিয়ে লাইন দিতে হবে।
আর এখানকার সিস্টেমটা কিন্তু খুব ভালো, ওখান থেকে লাইন দিয়ে ভেতরে এসে দেখো একটা ঘরের ভেতরে সবাইকে বসিয়ে তারপর কিন্তু এখানে সবাইকে কুপন দেবে, সেই কুপনটা নিয়ে গিয়ে আমাদের এখন যেখানে ভোগ প্রসাদ দেবে সেখানে গিয়ে দেখালে তারপর ওখান থেকে আমরা ভোগটা পাবো। কুপন নিলাম, নিয়ে এবার যাচ্ছি খেতে। বিশাল লাইন, দেখো কত মানুষের লাইন। এই দেখো এখানে কুপন নিয়ে সব বেরোচ্ছি আমরা এই গেট থেকে, আবার এইদিকে পুরো লাইন আবার। আর এই সামনে হচ্ছে এখান থেকে কুপন নিয়ে আমাদের ঢুকবো। চলো আমরা ভেতরে প্রবেশ করি, এখানেই মায়ের ভোগ পাওয়া যাবে। চলো আমরা ভেতরে ঢুকি। যারা আগের ব্যাচে গেছে তারা সব খেয়ে বেরোচ্ছে, এবার আমরা ঢুকছি। কুপনটা নিয়ে আমাদের এখানে জমা করতে হবে, দিয়ে দিলাম কুপন। এখান থেকে থালা দিলাম, এই থালা। এবার এখান থেকে প্রসাদ পাবো আমরা ভেতরে। এখানে কিন্তু ভোগ দিচ্ছে, দেখো ওই লাইনে দাঁড়াচ্ছে, এখান থেকে ভোগ আরেকটু দিয়ে দেন, আরেকটু দিয়ে দেন। ও জেন্সিধার। চলো এই প্রসাদ পেয়ে গেলাম, এই হচ্ছে প্রসাদ। প্রচুর গরম, প্রচুর প্রসাদ গরম। প্রসাদ আমরা পেলাম এইমাত্র, খিচুড়ি, ভোগ, তরকারি, সমস্ত পায়েস, পোলাও সব কিছু রয়েছে, হালুয়া সব রয়েছে, একটা লুচি পাঁপড়ও রয়েছে। এই প্রসাদ ভালো খেতে। জয় মা কামাখ্যা। এখানে একটা মন্দির আছে, চলো ভেতরে ঢুকি। এই মন্দিরটার নাম হচ্ছে তারা মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতরে, চলো ভেতরে প্রবেশ করি। এই সিঁড়ি, কত সুন্দর মন্দিরটা। মন্দির দর্শন করে ভেতর থেকে বেরিয়ে আসলাম, এবার আমরা বাইরে যাব। মন্দিরের ভিতরের ছবি তো তোমাদের দেখাতে পারলাম না, ভেতরে ফটো তোলা বারণ আছে। আর মন্দির ভালোই দর্শন করেছি। তোমরা আসলে ভালো করে যেভাবে মন্দিরটা দর্শন করবে, আমি যেভাবে দেখিয়ে দিলাম ভেবে করবে। তারপর প্রসাদ খাওয়ার জায়গাও দেখিয়ে দিয়েছি। এবার আমি বাইরে বেরিয়ে জুতোটাও নেবো, নিয়ে তারপর আবার পরবর্তী জায়গায় যাব। এখানে এসে হোটেল নিতে চাও সেটাও তোমাদের বলে দিই, সামনে কিন্তু প্রচুর হোটেল আছে, সেই হোটেলগুলো তোমরা কিন্তু থাকতে পারো। দেখো এই দেখো, এই পাশে কিন্তু পরপর সব হোটেল, ওগুলো কিন্তু। কামরূপ কামাখ্যা মন্দির দেখার পরও আরও কিছু সাইট সিন আছে, সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। এর মধ্যে রয়েছে উমানন্দ টেম্পল, তারপর হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম, তারপর হচ্ছে আসাম স্টেট জুহু, পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির, ফ্যান্সি বাজার। আজকের এই গুয়াহাটি সফরের ভিডিওটি খুব লম্বা হওয়ার কারণে আমি তোমাদেরকে বাকি সাইট সিনের ভিডিওটা দেখাতে পারলাম না। আমি নেক্সট একটি ভিডিও আবার বানাবো, সেটাতে সমস্ত গুয়াহাটির সাইট সিনগুলো থাকবে। রোপওয়ে, এ সমস্ত আরও অনেক কিছু আছে আসামে। তোমরা যারা আমার এই ভিডিও দেখলে, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু নেক্সট একটা ভিডিওর জন্য আবার উৎসাহ দেবে। তাহলে ভিডিও আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।